যাকে খুশি তাকে দিন, বহিরাগত বাদ দিন। প্রার্থী ঘোষণার পর কোচবিহার দক্ষিণে পোস্টার বিতর্ক, দায় ঠেলাঠেলি বিজেপি তৃণমূলে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। বিজেপি প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসের নাম সামনে আসতেই শহর জুড়ে দেখা গেল বিতর্কিত পোস্টার। বুধবার রাত থেকেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই পোস্টার, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পোস্টারে লেখা যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন। নিচে উল্লেখ করা হয়েছে প্রচারে অবহেলিত বিজেপি কার্যকর্তারা। এই পোস্টার সামনে আসতেই দলের অন্তরে অসন্তোষের ইঙ্গিত মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদি এই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। বিজেপি তরফে দাবি করা হয়েছে পরিকল্পিতভাবে এই পোস্টার ছড়ানো হয়েছে। তাদের অভিযোগ এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের হাত। বিজেপির দাবি প্রার্থী ঘোষণার পর দলকে অস্বস্তিতে ফেলতেই এ ধরনের পোস্টার দেওয়া হয়েছে, যাতে বিভ্রান্তি ছড়ায় এবং সংগঠনের ভিত দুর্বল হয়। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই ঘটনার মূল কারণ। তৃণমূলের দাবি বিজেপির অন্দরের অসন্তোষী পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে, এর সঙ্গে তাদের কোনো যোগ নেই। উল্লেখ্য, রথীন্দ্রনাথ বোস দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় 15 বছর ধরে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তবে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করা নিয়ে স্থানীয় স্তরে কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পরেই এই পোস্টার কাণ্ড ঘিরে কোচবিহার দক্ষিণের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। ভোটের আগে এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এমন একটি পোস্টার দেখা যাচ্ছে, কি বলবেন বিষয়টা? তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওদের হার নিশ্চিত ওরা জেনে গেছে। সেই জন্যই ওরা এই পোস্টার তৃণমূল কংগ্রেসের থেকেই ছাপানো হয়েছে এবং বলা হয়েছে বহিরাগত। তৃণমূল কংগ্রেস এইটুকু একজন প্রার্থীর সম্বন্ধে খবর রাখতে পারে না বা রাখে না যে সেই প্রার্থী কোথাকার, তার বংশ পরিচয়, সে কোথায় পড়াশোনা করেছে, তার জন্মস্থান কোথায়, সে কোথায় শৈশব কাটিয়েছে, সে কোথায় বড় হয়েছে, তার যৌবন কোথায় কেটেছে, এগুলো তৃণমূল কংগ্রেস জানে না। তৃণমূল কংগ্রেসের অবস্থা হয়েছে, লোকে যদি বলে কান চিলে নিয়ে গেছে, সে কান না দেখে চিলের পেছনে ছোটে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। কুচবিহার দক্ষিণের প্রার্থী রথীন্দ্র বোস, উনি পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট। ওনার জন্ম কুচবিহারের টাকাগাছ গ্রামে। এই যে একেবারে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরে একটা পোস্টার করেছে, আর এই নিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে এই পোস্টার ফেলানো হয়েছে, কারণ তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এই প্রার্থী ঘোষণা হওয়াতে, এই কারণেই তারা এরকম কাজ করছে। দেখেন, আমি সকল আরো সংবাদ দিয়েছি, তারা বললো যে এরকম দিকে এই বিক্ষুব্ধ বিজেপির একটা প্রস্তাব দিতে বহিরাগতদের চাই না, তাই না? বহিরাগত চাই না। আমি তাহলেও ওদের প্রার্থী বহিরাগত, এখানে বাড়ি কেউ থাকে শিলিগুড়িতে, কিন্তু তারা তাদের পার্টি থেকে ওরা চায় না, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমাদের ব্যাপার, আমাদের খেয়ে দিয়ে কাজ নাই, আমরা পোস্টার ছাপায় পোস্টার দেবো যে ওটা বহিরাগত, ভোট দেবেন না।